হ্যালো ফ্রেন্ডস, আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। প্রায় 1 মাস পরে আমি আবার নতুন একটা ভিডিও পোস্ট করছি। নানান রকম কারণে 1 মাস আমি ভিডিও পোস্ট করতে পারিনি। আর 1 মাস আগে আমি লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা ছিল আমার খুব কাছের একটা বান্ধবীর গায়ে হলুদের ভিডিও। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি আমি আবার ওর বিয়ে আর রিসেপশনের ভিডিও নিয়ে আসবো, কিন্তু আনফর্চুনেটলি আমি সেটা করতে পারিনি। 1 মাস পরে অবশেষে আমি সেই ভিডিও পোস্ট করছি। ওই দিন তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলা আমরা ওর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফিরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ওর বাড়িতেই ছিল বিয়ের অনুষ্ঠান। আমি, বাবা, বোন, মা সবাই মিলে আমরা গিয়েছিলাম ওর বিয়েতে। হ্যাঁ, সৌরভও গিয়েছিল। আমাদের আরও অনেক স্কুল কলেজের ফ্রেন্ড সবাই ইনভাইটেড ছিল। বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম 8টা নাগাদ, আর গিয়ে দেখলাম তখন ওর আশীর্বাদের অনুষ্ঠান চলছে। ভীষণ ইমোশনাল একটা মুহূর্ত। যেহেতু ওর বিয়ের লগ্ন ছিল অনেক রাতে, তাই বিয়ের অনুষ্ঠান শুরু হতে এখনও অনেক বাকি রয়েছে। আর এদিকে বরও চলে এসেছে। শুধুমাত্র পূজা নয়, ওর বরও ছিল আমাদের ক্লাসমেট। ওই দিন সন্ধেটা আমরা ভীষণ এনজয় করে কাটিয়েছি। আর এদিকে চলছে এখন বরের ফটোশ্যুট। অনেক বছর পর আবার স্কুল কলেজের বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে, যাদের সঙ্গে নানান রকম ব্যস্ততার কারণে আর সেই রকম যোগাযোগ হয়ে ওঠে না। তাই সবার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লেগেছে। আর সেই স্পেশাল মুহূর্তগুলো সব কিছু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গল্প আড্ডা সব কিছুর সাথে চলছিল আমাদের পেট পুজোও। ওর বিয়েতে অনেকগুলো স্টল ছিল, চিকেন পকোড়া, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফুচকা, কফি। আর তার সাথে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো ছবি তোলা। অনেক দিন পর এরকম একটা বিয়ে বাড়িতে সবার সঙ্গে দেখা হয়েছে, তো সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি না করলেই নয়। তো যতটা পেরেছি সেগুলো ভিডিও করতে হয়তো পারিনি, কিন্তু ছবি তুলে সেগুলো আমার কাছে রেখে দিয়েছি। এইসবের মাঝে কখন 12টা বেজে গিয়েছে কারোরই খেয়াল নেই। আমরা চলে এসেছি ডিনার করতে। তোমরা ওর বিয়ের মেনুটা দেখে নাও। বিয়ের মেনুতে নানান রকমের আইটেম ছিল, আর সবগুলো কিন্তু ভীষণই টেস্টি খেতে হয়েছিল। অনেক দিন পর এরকম একটা জমজমাট বিয়ে বাড়ি পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছি। আর ওর বিয়েতে প্রায় 800 লোক নিমন্ত্রিত ছিল, আর এদিকে কিন্তু প্রচণ্ড গরমও ছিল। কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো একটা সন্ধে আমরা উপভোগ করেছি। আর এদিকে নানান রকম আইটেম একের পর এক আসতে শুরু করে দিয়েছে, আর আমাদের খাওয়াও প্রায় শেষের দিকে। আগেই বলেছি সবগুলো খাবার ভীষণই টেস্টি ছিল। আর এদিকে খেয়ে দিয়ে যখন আমরা আসলাম তখন দেখি সবে মাত্র বর বসেছে বিয়ের পিঁড়িতে। আমাদের প্ল্যান ছিল ওর বিয়েতে নাইট স্টে করার, কিন্তু প্রচণ্ড গরম, তার উপরে এত লোকের ভিড়, সব মিলিয়ে মিশিয়ে ইচ্ছা করছিল একটু বাড়িতে গিয়ে রেস্ট নেব। তাই আর ওর বিয়েটা পুরোটা আমাদের দেখা হয়নি। আর এদিকে বিয়ের কনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে, সারাদিন উপোস করে রয়েছে বেচারি, ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে। আর ওর বিয়ে কমপ্লিট হতে হতে প্রায় 2:30 বেজে গিয়েছিল। এদিকে খাওয়া দাওয়ার পর আমার ইচ্ছা করছিল একটা পান খেতে, কিন্তু পানের স্টলে কোনো লোকজন ছিল না, তাই সৌরভ একটা পান আমাকে বানিয়ে এনে দিয়েছিল। অগত্যা কী আর করবো, এখন এটাই খাই। আর এদিকে এখন কিন্তু 1টা বেজে গিয়েছে। সবার সঙ্গে দেখা করে আমরা এবার বাড়ি ফিরব। বাবা মা আগেই বাড়ি ফিরে গেছে, আমাকে আর বনুকে সৌরভ ড্রপ করে দেবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওদের বিয়ের কিছু ভিডিও ক্লিপস আমি শেষে অ্যাড করে দিলাম। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ওদের ম্যারেড লাইফ ভীষণ ভালো কাটুক, আর দুজনে ভীষণ ভালো থাকুক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in